তারপরে আমার 2 বোন রেখে দেয়, 2 বোন বিক্রি করে খেয়ে যায় তার জমি। তারপরে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হিমেল হোসেন। সারাদিন রাস্তায় শুয়ে থাকেন? জি। সকালে কি খাইছেন? সকালে কিছু খাই নাই। দুপুরে খান নাই? না। তাহলে কি এইভাবে দিন চলবে? এইভাবে দিন চালাইতে হবে, কি করবো? আজ থেকে 15 বছর যাবৎ কোনো কোম্পানিতে চাকরি বাকরি করতে পারতেছি না। একটা কোম্পানিতে চাকরি নিয়েছিলাম, 2000 টাকা দেওয়ার নিবন্ধন বানাইয়া, ঠিক আছে? কোম্পানি থেকে ওই নিবন্ধন আমার রাইখা মনে করেন কি কোম্পানি আমাকে বের করে দেয়। বুঝতে পারছি। কি কাজে ঢুকছিলেন আপনি? ওই জায়গায় কাজে ঢুকছিলাম আপনার ভ্যান গাড়ির ড্রাইভার হিসাবে। আপনার দেশের বাড়ি কোথায় এটা বলুন? আমার দেশের বাড়ি মূলত ঢাকায় ছিল। ঢাকায় ছিল? জি। আপনার আব্বা নেই? বাবা নাই, ছোটবেলায় মারা গেছে। ছোটবেলায় মারা গেছে। তো আপনি যে এইভাবে শুয়ে থাকেন, আপনার ফ্যামিলিতে আর কেউ নেই, বেঁচে নেই? আমাকে দেখার মতো কেউ নেই। ওরে আল্লাহ রে, তাহলে কিভাবে কি দিন চলে বুঝতেছি। এইভাবেই ঢাকায় এইভাবে শুয়ে থাকেন, রাস্তায় ঘুমান? রাস্তায় গেলাম। পেট তো আপনার একদম হয়ে আছে, পড়ে আছে। সকালে খাননি কিছু না? আল্লাহ মাফ করো। আপনার কি খাইতে মন চাই না? কিভাবে খাবো? আমি কি অন্যের কামের টাকা খাবো নাকি? অন্যের টাকা খাবেন না? অন্যের টাকা আমি খাই না, আমি নিজে টাকা পরিশ্রম করে খাই। আমার পরিশ্রমে দেওয়া হয় না, এই জন্য আমি নিয়ে এক জায়গায় আমার বাঁধছে, 2000 টাকা দিয়েছিল আমারে রিক্সা চালানোর জন্য। ওই জায়গায় বাঁধছে, আমি ওই জায়গা থেকে বাঁধার পরে ওই জায়গাতে অনেক কষ্ট করে বাইরেছি। ওই 2000 টাকা ক্লিয়ার করে আরো 4000 টাকা ছিল, ওই 4000 টাকা 6000 টাকা দিয়ে অনেক কষ্ট করে বেরিয়েছি। 20 বছরে 5 কোটি 9 লাখ টাকা 2 বোনের কামাই দিয়েছি। 5 কোটি 9 লাখ টাকা 2 বোন পলাইছে প্রেমিকের সাথে। তাই? আপনাকে বাধার কারণটা কি ছিল? আমার বাধার কারণটা ছিল আপনার এই যে একজনে 2000 টাকা আমার দাদন তুলে দিয়েছি, ঠিক আছে? এই জন্য ওই দাদনের টাকা ক্লিয়ার করতে পারিনি। আমাকে গ্যারেজে নিয়ে বলছে টাকাটা সুন্দরভাবে দিয়ে দে, টাকাটা সুন্দরভাবে দিয়ে দে। এই জন্য ওনার আমি 1500 টাকা দিয়ে আর 500 টাকা বাকি ছিল, 500 টাকা আমি পরে গিয়ে দিয়ে আসছি। তাই? তারপরে আরেক গ্যারেজে নিয়ে বাঁধছে, ওই গ্যারেজে ছিল আপনার 4000 টাকা। 4000 টাকা একটা পায়ের রিক্সা, ভাঙা রিক্সা নিয়ে বেরিয়েছি। ওই রিক্সা নিয়ে আমি মনে করেন বিক্রি করে ফেলছিলাম। ওই যে বিপদে পড়ছিলাম, 1500 টাকা দিতে হয়েছে, ওইখানে 500 টাকা বাকি ছিল, ঠিক আছে? 1500 টাকা দিয়া মনে করেন ওই 500 টাকা বাকি রেখে মনে করেন এই গ্যারেজে 4000 টাকা দিয়ে আমি হাতে পায়ে মাপ চাইয়া বেরিয়েছি। এখন যদি আপনার কেউ কোনো কাজ দেয়, কাজ করবেন? হ্যাঁ, করবো। তাহলে এই পরিবেশে তো আপনাকে কাজ দিবে না কেউ। তাহলে একটা ভালো পরিবেশ আছে, আপনার মাথার ব্রেন তো আছে, সবকিছু দেখলাম, ঠিক আছে। তাহলে আপনি কাজ করেন, রিক্সা চালান, পারবেন না? হ্যাঁ, পারবো। রিক্সা দেন চালাই। তাই? তাহলে এইভাবে শুয়ে না থাকে, ভালো একটা পরিবেশে ওঠেন, বুঝছেন? আপনার জন্য ভালো হবে। না, আমি কারো গ্যারেজে উঠবো না। ওই সমস্ত জায়গায় জুলুম কর, জমা দিতে না পারলে রাত্রেবেলা কি দেয়, জুলুম কর। আপনি কি বিয়ে করছেন? না, বিবাহ করি নাই, আমার কোনো বউ নাই। কোনো সংসারে আমার কোনো বউ নাই। আর আমি যে কটা সংসারে প্রবেশ করছিলাম এগুলো আমার একটা সংসার ছিল না, এগুলা ওদের কাছে আমি পালক ছিলাম। বুঝতে পারছি। তো আপনাকে যদি এই জায়গা থেকে খাবার নিয়ে এসে দিই, আপনি খাবার খাবেন? না, খাবার এই জায়গা থেকে যদি আমি খাবার দিই, খাবার খাওয়ার ওই যে সামনে তেহারের দোকান আছে, ওই জায়গা থেকে খাবেন না আপনি? না, খাবার কি আমি নিয়ে এসে দিই, আপনি খান? সকালে তো আপনি খাননি। খাবারের রুচি নেই। তাই? না খেলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। ভাইও, আমি নিয়ে এসে দিই, আপনি খান। হ্যাঁ বাবারে, 30 কোটি টাকা 2 বোনে লয়ে গেছে, আমি অনেক চিন্তায় আছি। আপনার বোনেরা কোথায় এখন? ওরা আমার বোনেরা কোথায় কিভাবে বলবো, 30 কোটি টাকা নাই হয়ে গেছিল। এই যে মাত্র মনে করেন 6 মাস হয়েছে 30 কোটি লয়ে বেরিয়েছে, 6 মাস। আপনার আব্বা কি করতো? আমার আব্বা আপনার বিল্ডিং এর কন্ট্রাক্টর ছিল। ওই জায়গা থেকে আপনার 2 বোন টাকা সব নিয়ে চলে গেছে? ওই জায়গা থেকে নেয় নাই, আমি পাইছি আমার অ্যাকাউন্ট থেকে নিছে। আমি এক জায়গায় জন্ম নিবন্ধন ফর্ম বানাইছি, জন্ম নিবন্ধন ফর্ম নিজের হাতে রাইখা তারপরে টাকা লয়ে বের হয়ে গেছে। দুজনই বিবাহ হতেছিলেন, টাকা নিয়ে বের হয়ে গেছে। ওনার স্বামীও ঘর থেকে বের হয়ে গেছে, আমার চোখের সামনে আমি দেখছি। ওনারা ডিভোর্স পেপার নেন, ওনার স্বামীও বের হয়ে গেছে। ওনাদের সংসারে আমি 5 কোটি 9 লাখ টাকা কামাই দিছি 12 বছরে। ওনাদের ঘরে খাওয়া দাওয়া না কইরা আপনি আমার খানা খাওয়াই দিয়েছেন। ওই টাকা কি এখন ফেরত দিলে আপনি নিবেন? হ্যাঁ, ওই টাকা না, আমার অ্যাকাউন্ট আমি নিব না কেন? তাহলে আপনি খাবার দিলে আবার খান না কেন? খাবার কেন খাবো? আমার আজকে 30 বছর যাবত আমার রেখে দিছে এইভাবে ফেলে। আপনি সকালে খান না, দুপুরে খান না, রাতে যদি না খাওয়া অসুস্থ হয়ে যাবেন তো আপনি। তাহলে কি এভাবে শুয়ে থাকবেন রাস্তায়? তো গাইস, আপনারা দেখেন কি অবস্থা। এই লোককে আমি খাবার দেওয়ার জন্য তো ওনাকে অনুরোধ করলাম, উনি খাবে না, সকালে খাইনি, দুপুরে রাতে। তো আপনাকে কি বলছিলেন ওনাকে? খাবে না? না, কি অবস্থা দেখেন আপনারা।
রাস্তায় এভাবে পড়ে রয়েছে। বলেন নাম কি, কে আছে? আজকে 12 বছর যাবত এই বাসের ব্যাটারি স্টাফি কইরা মনে করেন 5 কোটি 9 লাখ টাকা কামাই দিয়েছি। 5 কোটি 9 লাখ টাকা লয়ে বেড়ে গেছে স্টেপ। কে বেড়ে গেছে? হ্যাঁ, কে? নাম লাভলি একটা, আপনার কি হয়? আমার বড় বোন। ওই মনের চাইলে হয়তো কেউটা খিদা পেটে খিদা লাগে। ঠিক আছে ভাই। মানুষ 3 বেলা খানা খায় 3 প্লেট ভাত। হ্যাঁ। আজকে 12 বছরে ওর পরে আমি 12 প্লেট ভাতও খাই নাই 12 বছরে। ঠিক আছে ভাই, থাকেন, খাবেন না আর কি করার, আমার তো আর করার সাধ্য নাই, আমি তো খানা দিতেছিলাম। থাকেন, ভালো থাকেন। হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ দোয়া করবে। ইনশাল্লাহ, ঠিক আছে।